দেখুন নাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এরকম নাস্তা বানিয়ে আপনারা স্কুলের টিফিনে বা অফিসের টিফিনেও দিতে পারেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। উপরটা হয়েছে একদম মুচমুচে। এই যে দেখুন পুরে ঠাসা আছে। বানানো খুব সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। এভাবে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা 1 কাপ ময়দা আর সেদ্ধ আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানাবো। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি 1 কাপ ময়দা। এবার একটা ছাঁকনিতে নিয়ে ময়দাটাকে চেলে নেব। আপনারা এখানে ময়দার জায়গায় ইচ্ছে করলে আটাও দিয়ে করে নিতে পারেন। এগুলো ফেলে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেব সাদা তেল। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আর ময়দার পরিমাণটাও আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন খুব ভালো করে এভাবে ময়ান দিয়ে দেব। আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। জলটা আবার একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে। আর একটু জল লাগবে। এখন আমি খুব ভালো করে মেখে নেব। আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন ময়দা খুব নরমও থাকবে না, আবার বেশি শক্ত থাকলেও হবে না, এরকম মিডিয়াম করে মেখেছি। আর একটু লম্বা শেপ করে নিয়েছি। এখন এর থেকে আমি লেচি করে নেব। আমি এরকম করে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা আরো ছোট বা বড় করে কেটে নিতে পারেন। আমি মোট 5টা লেচি করে নিয়েছি। এবার হাত দিয়ে গোল করে নেব। এখন এগুলো রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। ততক্ষণে পুরটা বানিয়ে নেব। এখানে নিয়েছি 10-12টা সেদ্ধ করা আলু। এবার আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বড় সাইজের আলু দিয়েও করে নিতে পারবেন। এখন আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন। এই যে দেখুন গ্রেট করার পরে এরকম হচ্ছে। আমাদের আলু গ্রেট করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি। দিয়ে দেব সাদা তেল। তেলটাকে নেড়ে দেব। আর এখানে নিয়েছি কয়েক দানা গোটা জিরে, নিয়েছি হিং। হিংটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়। আর নাস্তাগুলো খাওয়ার পরে কোনো রকম গ্যাসও হবে না। এখন দুইটা একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। জিরা আর হিংটা একসঙ্গে ভাজার পরে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা আর রসুন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আমি সবকিছু প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন অল্প জল দেব আর মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এভাবে যদি একটু জল দিয়ে মশলা কষানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখন একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব নেড়েচেড়ে। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি পুরটাকে 5 মিনিটের মতো খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন কিন্তু প্যান থেকেও ছেড়ে আসছে। এবার দিয়ে দেব চাট মশলা। শেষের দিকে এরকম চাট মশলা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়, খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। এবার চাট মশলা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু আমাদের পুরটা একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নেব। রেস্টে রাখার পর এখন ঢাকনাটা খুলে নেব। একটা লিচি নিয়ে নেব। আর লিচিটা রেস্টে রাখার জন্য দেখুন কতটা সফট হয়ে গেছে। আর এখানে আমি বেলনিতে আর চপিং বোর্ডে দুইটাতেই খুব ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। এবার রুটির শেপে বেলে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন।
আমি একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা দেখুন এরকম পাতলা করে বেলেছি। আমি 5টা ভাগ করে রেখে দিয়েছিলাম পুরটা, এখান থেকে একটা ভাগ নিয়ে নেব। এবার একটা চামচ দিয়ে সেট করে নেব, একটু চৌকো শেপ করে নেব। আমি পুরটাকে চৌকো শেপ করে লাগিয়ে নিয়েছি। এখন নিয়েছি অল্প জল, আমি সাইডগুলোতে জল লাগিয়ে দেব, তাহলে যখন ভাজবো তখন খুলবে না। এখন আমি এই মাথাটা ধরে এখানে এনে দেব, আবার এই পাশটা ধরেও এভাবে লাগিয়ে দিলাম। এবার এই মাথাটা ধরে এখান থেকে জয়েন করে দেব, আর জলটা দেওয়ার জন্য কিন্তু এটা খুলবে না। এবার খুব ভালো করে আটকে দেব। এবার দেখুন একটা শেপ দেওয়া হয়ে গেছে, একটা প্লেটে রেখে দিচ্ছি, আর এভাবেই আমি বাদবাকিগুলো বানিয়ে নেব। আমাদের সবগুলো নাস্তা শেপ দেওয়া হয়ে গেছে। এখন প্যানটাকে আবারও গরম করে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো দিয়ে দেব। আমি একসঙ্গে 2 পিস করে ভেজে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ভেজে নেবেন। এখন উল্টে দেব। আমি কিন্তু প্রথমে তেলটা দিলাম না, হালকা ভেজে নিয়ে এরপর তেল দিয়ে ভাজবো। আপনারা চাইলে এগুলোকে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারবেন। এখন আবারও উল্টে দেব। এবার দিয়ে দেব সাদা তেল। এখন উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। আমি 2 সাইড থেকেই খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো বানিয়ে আপনারা চাইলে অফিসের টিফিনে বা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দিতে পারবেন, খেতে ভীষণ ভালো লাগে। আমি 2 সাইড থেকেই খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নেব, আর এভাবেই বাদবাকি নাস্তাগুলোকে ভেজে নেব। আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।